এই পর্বে আমরা দেখব কিভাবে প্যাটার্ন ব্যবহার করতে হয়, প্যাটার্ন কিভাবে এডিট করতে হয় ইত্যাদি। প্রথমে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করি। কন্ট্রোল এন চেপে আমরা নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি। এরপর এখান থেকে রেক্টেঙ্গেল টুল দ্বারা একটি রেক্টেঙ্গল আমরা ড্র করি। এবার এটাকে আমরা প্যাটার্ন দিয়ে ফিল করতে পারি। এখানে সোয়াচ প্যানেলে বাই ডিফল্ট কিছু প্যাটার্ন আগে থেকেই রয়েছে, যেটি আমরা ক্লিক করলে অটো প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন মানে একটি ডিজাইন বারবার রিপিট হয়ে একটি নতুন ডিজাইন তৈরি করে, এটি হচ্ছে প্যাটার্ন। এছাড়াও এখানে এই সোয়াচ লাইব্রেরি মেনু থেকে আমরা যদি প্যাটার্ন প্যানেলে যাই, তারপর সেখানে আরও কিছু অপশন দেখতে পাবো, বেসিক গ্রাফিক্স, ডেকোরেটিভ, নেচার। আমরা বেসিক গ্রাফিক্স থেকে বেসিক গ্রাফিক্স টেক্সচার এটি ওপেন করতে পারি। এখানে আমরা ক্লিক করে দেখতে পাবো বিভিন্ন রকমের প্যাটার্ন। আমরা একটু জুম করে আমাদের দেখার সুবিধার জন্য। তো আমরা এই প্যাটার্নটি সিলেক্ট করলাম। এখন এই প্যাটার্নটি আমরা এডিট করব। এখানে এই প্যাটার্নে ক্লিক করার পর দেখুন এই সোয়াচ প্যানেলেও এই প্যাটার্নগুলো যুক্ত হয়ে গিয়েছে। এখন ধরা যাক আমরা এই প্যাটার্নটি কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা যদি এখন এটি যেহেতু সিলেক্ট করা রয়েছে, এখন যদি ক্লিক করি তাহলে আমরা কালার দেখতে পাবো এটি সবুজ হয়ে গিয়েছে, অর্থাৎ সেই প্যাটার্নে কালার চেঞ্জ না হয়ে পুরোটি সবুজ কালার দিয়ে ফিল হয়ে গিয়েছে। আমরা নিশ্চয়ই এটা চাচ্ছি না। আমরা এখন এটিকে এডিট করতে এটি সিলেক্ট করে নিতে হবে। প্রথমেই সিলেক্ট করে তারপর এই আইকনে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এমন আইসোলেশন মোডে চলে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো একটি রেক্টেঙ্গুলের ভিতরে প্যাটার্নগুলো সিলেক্ট করা। তারপর আমরা এই প্যাটার্নটি এইভাবে সবগুলো প্যাটার্ন সিলেক্ট করতে পারি। এখন এখান থেকে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কালারটি আমরা দিতে পারি। যেমন এখানে আমরা হলুদ দিতে পারি। একটি চেঞ্জ করলে বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ডান দিতে পারি। দেখুন সবগুলো প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। তবে আপনি অন্য প্যাটার্ন ইচ্ছা করলেও আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর আপনি আপনার সেভ করা সেই প্যাটার্নটিও এখানে ক্লিক করার পর আপনি সেই সেভ করা প্যাটার্নটি খুঁজে পেয়ে যাবেন। এবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, প্যাটার্ন দিয়ে কিভাবে আগের তৈরি ডিজাইন থেকে কিভাবে প্যাটার্ন তৈরি করা যায়। ধরা যাক আমরা এই ডিজাইনটির প্যাটার্ন তৈরি করব। প্রথমে আমরা এটি এভাবে সিলেক্ট করি। এবার কন্ট্রোল সি চাপি, অর্থাৎ কপি করলাম। এবার নতুন একটি ডকুমেন্ট খুলি, কন্ট্রোল এন চেপে আমরা নতুন ডকুমেন্ট খুলতে পারি। প্রোফাইল ধরা যাক ওয়েব দিতে পারি, তারপর ওকে। এখন এখানে আমরা কন্ট্রোল ভি চেপে সেই ডিজাইনটি পেস্ট করি। আমরা একটু জুম করি এটি আমাদের দেখার সুবিধার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ডিজাইন। এটি দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করব। প্যাটার্ন তৈরি করতে অবজেক্ট মেনুতে গিয়ে প্যাটার্ন, তারপর মেক, এখানে ক্লিক করি। তারপর দেখুন প্যাটার্ন অটো প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। মেক করার পর অনেকগুলো একই ডিজাইন অনেকগুলো প্যাটার্ন রিপিট হয়ে একটি প্যাটার্ন তৈরি হয়েছে। এটিকে আমরা বিভিন্ন স্টাইলে আমাদের প্রয়োজন মতো দিতে পারি, যেমন গ্রিড, ব্রিক বাই রো, তারপর ব্রিক বাই কলাম ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণ ফ্লেক্সিবল এই ডিজাইনটি আমরা আমাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারি। এছাড়াও ব্রিক অফসেটটিও আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। দেখুন আমরা খুব সহজেই এই জিনিসগুলো করতে পারছি। এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমরা নিজের এক্সপেরিমেন্ট করতে পারি, চেঞ্জ করলে করতে পারি ইচ্ছা করলে ইত্যাদি ইত্যাদি। আর আপনার নিজেও আপনি ঘাটাঘাটি করে এগুলো তৈরি করতে পারেন বা বুঝিয়ে নিতে পারেন। আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে এখান থেকে ধরা যাক এই ডিজাইনটি আমরা কপি করব। কপি করে আমরা এইখানে এটি পেস্ট করব। এটি অবশ্যই একটু ছোট করে দিতে পারি যাতে ডিজাইনটি আমরা এটি কর্নারে নিয়ে আসি। দেখুন এটি এখানে আনার পর অটো সবগুলো প্যাটার্নে এটি যুক্ত হয়ে গিয়েছে। আমরা এটি যদি ডুপ্লিকেট করি, অল্ট চেপে আমরা এটি ডুপ্লিকেট করে বিভিন্ন জায়গায় আমরা বসাতে পারি। দেখুন সাথে সাথে এটি সবগুলো প্যাটার্নে তৈরি হয়ে গিয়েছে। এবার ডান দিলে আমরা আমাদের তৈরি প্যাটার্নটি তৈরি করে ফেলেছি। এবার ধরা যাক এটি আমরা
ডিলিট করে এখানে একটি স্টার টুলের সাহায্যে একটি স্টার তৈরি করি। স্পেস চেপে আমরা এটি আমাদের প্রয়োজন মতো জায়গায় নিতে পারি। এবার এটি আমরা আমাদের তৈরি প্যাটার্ন দিয়ে ফিল করব। সেক্ষেত্রে এখানে এই যে আমাদের সোয়াচ প্যানেল, আমাদের তৈরি প্যাটার্নটি আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করুন, দেখুন আমাদের তৈরি প্যাটার্ন দিয়ে কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এভাবে নিত্য নতুন প্যাটার্ন আমরা তৈরি করে আমাদের ডিজাইনে আরও বাহারি রূপ দিতে পারি। আশা করি প্যাটার্ন নিয়ে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। ধন্যবাদ।